হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি, খেয়েছি। নাস্তা খেয়ে কিন্তু সরাসরি ঘরের অনেকগুলো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা আমি 2টা দিন থেকে নিয়ে তারপরে কমপ্লিট করেছি। আজকের দিন আর গতকাল রাতে। সারাদিনে বাসার অনেক কাজ আমরা করি, আর এই তো সব কিছুই তো আসলে ওইভাবে শেয়ার করা হয় না। তারপরেও আমি সব সময় চেষ্টা করি সব কিছু গুছিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে থাকার জন্য। সুন্দর যে কোনো কিছুই দেখলে দেখবেন সেইখানে আপনার চোখটা যেমন আটকে যায়, চোখে একটা প্রশান্তি আসে। সেরকমই নিজের ঘরে যখন সব কিছু সুন্দরভাবে গোছানো পরিষ্কার পরিপাটি থাকবে, তখন কিন্তু আপনার নিজের ঘরটাও অনেক ভালো লাগবে। আর ঘরটা যদি আসলে সুন্দর করে রাখা যায়, দেখবেন যে আপনার বাহিরে যাওয়ার জন্য এতটাও খারাপ লাগবে না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে সকালের নাস্তা খাওয়ার পরে বাকি যে কাজগুলো থাকে সবগুলো গুছিয়ে নিয়েছি, বিছনা গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু প্রচুর ধুলা, তো ধুলাবাড়ির বাড়ি থেকে যেহেতু আমি থাকি, তাহলে সেখানেও তো একটু কাজের ব্যবস্থা করতে হবে। তো আমি ধুলাবালি একটু ঝেড়ে তারপরে কিছু ডিম আনা হয়েছিল, ডিমগুলো একটু ধুয়ে রেখেছি। আসলে ডিমে কিন্তু প্রচুর ময়লা থাকে, তো ডিমগুলো ধুয়ে রেখে আমি সরাসরি রান্নায় চলে এসেছি। আর আজকে না শীতের সবজি কিন্তু অনেকই মজাদার। তো আমার খুব পছন্দের একটা তরকারি, সেটা হচ্ছে পেঁয়াজের ফুল, অনেকেই পেঁয়াজের কলি বলে। যাই হোক, আমার কাছে এই পেঁয়াজের কলি দিয়ে তারপরে আলু দিয়ে ভাজি খুবই মজা লাগে। আর ছিম দিয়ে আমি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকের রাতটায় আমরা সবাই মিলে একটু বাইরে ঘোরাফেরা বা খাওয়া দাওয়া যাই কিছু বলেন, আসলে এখন তো অনেক ঘোরাঘুরি করতেছে সবাই। সবাইকে দেখলেই ফোন করলেই দেখা যায় যে হয়তো শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, তারপরে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তো অনেকটা সময় মানুষ কিন্তু খুব ঘোরাঘুরি করছে। অনেকেই কিন্তু দেশের বাইরেও যাচ্ছে ঘুরতে। তো দেখলেই খুবই খারাপ লাগে, মনে হয় যে ইস, আমিও যদি একটু যেতে পারতাম হয়তো ভালো হতো। যাই হোক, আমি তো আর সেইভাবে করে কোথাও যেতে পারিনি, তাই চিন্তা করলাম যে ফ্যামিলির সঙ্গে সুন্দর একটু সময় কাটিয়ে আসি। আর যেহেতু ঢাকাতে এখন অনেক জায়গায় সুন্দর সুন্দর ঘোরা খাওয়া ফেরা, তো সেভাবে করেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা চলে গিয়েছিলাম। আর এই তো দেখেন, আমি কিন্তু সুন্দর করে, যেহেতু দুপুরে একসঙ্গেই খাওয়া দাওয়ার টাইমটা, ছোট্ট দিনে যতই দৌড়াদৌড়ি করে কাজ করি না কেন, কাজ কিন্তু শেষই হয় না। তো আমি একটা চুলাতে তরকারিটা কষিয়ে অন্য চুলায় দিয়ে দিয়েছি, আর অপর চুলাটাতে কিন্তু আমি ভাজি বসিয়ে দিয়েছি। তারপরেও দেখা যায় কি, এত তাড়াহুড়া করে তারপরও সময়কে ধরাই যায় না। সময় যে এখন এত চালাক হয়ে গেছে, এখন বলতেছি যে এখন সময়কে বলতেছি, তুমি যে এখন আমার সঙ্গে যে ব্যবহারগুলো করতেছো, কিছুদিন পরে কিন্তু আমিও এইভাবে করব, তখন দেখিও আমাদের কত সময় থাকবে। যাই হোক, মজা করলাম। আর এই তো দেখেন, আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি গতকাল যে তেলটা রিফিল করে নিয়েছিলাম, সেটাতে কিন্তু রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগছিল, একটু ইউনিক ইউনিক লাগছিল। কারা আমার মতো এইভাবে করে এই এই যে টিপটটা থাকে সেখানে তেল ইউজ করেন? কেউ যদি করে থাকেন আমাকে জানাবেন প্লিজ। আমার তো রান্না করতে গিয়ে খুব হাসি পাচ্ছিল, মনে হচ্ছিল যে আজকে যারা আমার ভিডিও দেখবে বলবে যে আসলে আমি কি, মানে কোনো কাজেরই না, যা খুশি তাই। যাই হোক, কিচ্ছু করার নেই। আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে। আর আমার কাছে মনে হয়েছে যে একটা মাপ অনুযায়ী যেহেতু কাজ করেও আমার কাছে খুব মজা লেগেছে। তো
তো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটাও হয়ে এসেছে, আর আমি নামানোর আগে কিছু হচ্ছে ধনেপাতা উপর দিয়ে দিচ্ছি। আজকে না তরকারিতে কোনো টমেটো ব্যবহার করিনি, কারণ আমার টমেটোটা শেষ হয়ে গিয়েছিল। আর এই যে অন্য চুলোতে ভাজিটাও অনেক সুন্দর হয়ে গেছে, আর উপরে যেহেতু ধনেপাতা দিয়ে দিয়েছি, বিশ্বাস করেন দুপুরের খাবারটা খুবই মজাদার ছিল, আর এত মজা করে খাবার খেয়ে নিয়েছি। যাই হোক, এই যে আমার তরকারি রান্না কিন্তু শেষ। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ শেষ করে ফেলেছি, আর এখন সোজাসুজি রান্নার ঘরে রান্না করার সময় যে এলোমেলো জিনিসগুলো হয় তা তো আসলে দেখাইলে বোঝা যাবে যে আমরা কি করি, যুদ্ধ জয় করার মতো একটা অবস্থা। তো আমি কিন্তু রান্না শেষ করে সব টেবিলে দিয়ে দিয়েছি, তারপরে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর এই তো একদম গরম গরম ভাত রান্না করে নিয়ে এসেছি। আর যেহেতু আজকে হচ্ছে খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমি গোসলের আগেই কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি। অনেক সময় হয় কি যে প্রতিদিনই যে গোসল করব তারপরে খাবো, ওই জিনিসটা না হয়নি। তো আজকে আমি একটু ছোট মানুষের মতোই গোসল ছাড়াই দুপুরে খেয়ে নিয়েছি। আর তারপরে চিন্তা করলাম যে যেহেতু একটু সময় আছে আর রেস্টও করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে একটু মাংস রান্না করে রেখে দিই। তো মাংসটা রান্না করে রেখে দিলে হয় কি, যে কোনো টাইমেই রান্না থাকলে অন্য কোনো কিছু নাও যদি আপনার রান্না করতে ইচ্ছা করে, একটু বের করে গরম করে খেয়ে নিলেই কিন্তু হয়ে যায়, এতটা সমস্যা হয় না। তো আমিও তার ব্যতিক্রম না, আমিও সুন্দর করে একটু মাংস একদম কষিয়ে তারপরে হচ্ছে রেখে দিয়েছি। আর এই তো এইটা হচ্ছে গতকাল আমরা একটা সুন্দর একটা রেস্টুরেন্টে সবাই মিলে খেতে গিয়েছিলাম। আর ওই যে বললাম যে আমার সঙ্গে কি বিপদটা হয়েছিল, যেহেতু আমি কোনো প্রফেশনাল মানে ভিডিও করি না, তো দেখেন ওখানে গিয়ে আমি যখন ভিডিও করছিলাম মনে হচ্ছিল যে খুবই সুন্দর করে আমি ভিডিওটা করে সবার সঙ্গে শেয়ার করব, কিন্তু হয়ে গেছে কি, আমি যখন ক্যামেরাটা অন করেছিলাম তো আমি বাসায় এসে দেখি যে আমার সব ভিডিওগুলো না এইভাবেই হয়ে গেছে। খুবই খারাপ লাগতেছিল, এতটাই মন খারাপ হচ্ছিল যে কিভাবে যে মানে মনে হচ্ছিল যে ডিলিট করে দিই। তারপরে মনে করলাম যে না থাক, যেরকম হয়েছে কিছু করার নেই, প্রথম প্রথম তো ভুল থেকেই মানুষ শিখে, তাই না? তো আজকে এইভাবে করে একটু ছোট করে আপনারা দেখে নেবেন, কিছু মনে করবেন না। আর সবচেয়ে ভালো লেগেছে এখানের যে খাবার, এই তো আমরা হচ্ছে দুই বোনে মিলে এখানে গল্প করছিলাম, আর হচ্ছে কে কী খাবো কী নিব সেটা হচ্ছে দেখছিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগছিল, যেহেতু বুফে খানাটা ছিল, সব কিছুই ছিল, আপনি আপনার ইচ্ছা মতো নিবেন আর হচ্ছে যে খাবেন। তো আমরা সব একটু ভিডিও, আমি চেয়েছিলাম যে আপনাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করব, তাই আমি প্রথমে না খেয়ে সব কিছু সুন্দর করে ভিডিও করে নিয়েছি। আর ভিডিওটা দেখেন ফাইনালি কি উল্টা হয়ে গেছে, এটার জন্য খুবই আফসোস হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আর যেহেতু সবার সামনে ক্যামেরাটা বের করে ভিডিও করতেও একটু লজ্জা লজ্জা লাগে, তো তার কারণে আর কিছু করার নেই, যেহেতু ভুল হয়েই গেছে। সব কিছু মিলে মনটা খুবই খারাপ ছিল, তো তারপরেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরেও কিন্তু আমরা অফ ক্যামেরাতে বসে অনেকক্ষণ গল্প করেছি, খেয়েছি, একদম আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, সেই ওপেন টাইমে গেছি আর আস্তে আস্তে প্রায় 10টার মতো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বড় করব না। এই যে আমরা কিন্তু আসার সময় এই সুন্দর ভিডিওটা করেছিলাম। আল্লাহ হাফেজ।